হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রিয়া চলে এসেছি আরেকটা হেলদি টিফিন নিয়ে। আমার সুইট মমিজ কুইক রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করি রেসিপি। আজকের রেসিপি বানাতে আমি এখানে 1.5 কাপ মতো নিয়েছি সুজি। সুজিটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এই সমস্ত সুজিটা আমি একটা বোলে বের করে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করব টক দই। দইটা আমি ঘরেই পেতেছি, আপনারা যদি ঘরে পাততে পারেন ইটস ওকে, না হলে আপনার বাজারের কেনা দইও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ, নুন এবং 2 চামচ চিনি। এবার সব কিছু উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশ ভালো করে কিন্তু সব কিছু মেশাবেন, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। দেখেছেন, এখানে আমি পুরো সুজিটাই কিন্তু আমি দই দিয়ে মেখেছি। আমার মনে হয়েছে এখানে আরেকটুখানি দই লাগতো, আমি সেই জন্য আরেকটু দই দিয়েছি এখানে। তো আমি যেটা দেখলাম 1.5 কাপ সুজির জন্য কিন্তু এখানে আমার 1 কাপ মতো টক দই লেগেছে। পুরো সুজিটাই কিন্তু আমি টক দই দিয়েই মেখেছি। ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু আমি এখানে জল অ্যাড করব। এবারে আমি যে জলটা অ্যাড করব সেটা এমনভাবে অ্যাড করব, প্রথমেই কিন্তু পুরো জল অনেকটা দিয়ে দেবেন না, তাহলে অসুবিধে হয়ে যাবে। অল্প অল্প করে জল অ্যাড করে দেখুন ঠিক একটা ঘন একটা ব্যাটার তৈরি করব। দেখেছেন, ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করছি। অপরদিকে আমি কিন্তু ইডলির হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে, এখানে ভাপ হতে দেব, তাই ঢাকনা লাগিয়ে দিলাম। এবার যে ইডলি প্ল্যাটারগুলো আছে সেখানে আমি একটু করে অয়েল গ্রিস করে নেব। আর এদিকে ব্যাটারে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মেশানো বাকি, সেটা হচ্ছে এই ইনো ছাড়া কিন্তু এটা একদমই ফুলবে না। তাই এখানে আমি 1 প্যাকেট ইনো অ্যাড করেছি। দেখেছেন ইনো দেওয়ার সাথে সাথে কেমন এটা ফেপে উঠেছে। এবার ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ একদমই রাখা যাবে না, তাই সাথে সাথে ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্রত্যেকটা প্লেটেই কিন্তু 1 চামচ করে এখানে ব্যাটার নিয়ে নিচ্ছি। প্রত্যেকটাতেই আমি এইভাবে ঠিক ব্যাটার নিয়ে নিচ্ছি। একটা স্ট্যান্ড কমপ্লিট হলে আমি আরেকটাতেও নিয়ে নেব। আমার কাছে 3টে স্ট্যান্ডের ইডলি স্ট্যান্ড রয়েছে, মানে 3 5 15টা আমার এক ব্যাচে ইডলি হবে। এদিকে আমার ইডলি হাঁড়িও ভাপ হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডগুলো এক একটা করে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এই যে ইডলির প্লেটে যে ফুটো আছে সেগুলো কিন্তু নিচের ইডলির ওপরে না পড়ে। আচ্ছা, এবার অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে তাতে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়ন। ভালো করে ফোড়নটা একটু ভেজেই আমি একটুখানি প্রথমে তুলে রাখছি, অল্প একটু আমি এখান থেকে নিয়ে সরিয়ে রাখলাম। এবার বাকি তেলটার মধ্যে আমি অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা। আমি এটা তুলে রাখলাম আমার ছেলের জন্য, ও তো ঝাল একদমই খেতে পারে না। আর এই ইডলিটাই আজকে আমাদেরও ব্রেকফাস্ট। ব্যাস দেখুন, ঠিক 20 মিনিট পরে কিন্তু আমার ইডলি একদম রেডি। দেখছেন কত সুন্দর প্লেট থেকে ছেড়ে আসছে, তার মানে ইডলি কিন্তু আমার পারফেক্ট হয়েছে। এবার সব ইডলিগুলোই আমি ঠিক এইভাবে বের করে নিচ্ছি। সব ইডলিগুলোই আমি বের করে নিয়েছি। এবার এখান থেকে আমি 4টে মতো ইডলি কিন্তু আমার ছেলের জন্য আমি রেডি করে নেব। যে তেলটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম, ব্যাস কিছুই না, শুধুমাত্র তেলটা ওর মধ্যে বুলিয়ে দিতে হবে। ব্যাস এই 4টে ইডলি আমি ওর জন্য রেডি করে নিয়েছি। ওর জন্য সরিয়ে নিয়ে ঠিক একইভাবে একই প্রসেসে আমাদেরগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। এবার বাবুর টিফিন আমি রেডি করে নিই। এখানে আমি ওকে 2টো ইডলি দিয়েছি আজকে, আর তার সাথে ওর ফেভারিট কাজু কিশমিশ রোজকার মতো দিতেই হবে। ব্যাস আজকে টিফিন রেডি। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো জানাবেন অবশ্যই।